তো বলছিলাম যে সবচেয়ে রক্তের সম্পর্কের ভিতরে সবচেয়ে আপনজনের ব্যাপারে আত্মীয়তার সম্পর্কের ভিতরে সবচেয়ে বেশি সন্তানের কাছে হক হলো পিতামাতার হক। কার হক জোরে বলেন? পিতামাতার হক। এই পিতামাতা সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা সন্তুষ্ট তো পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহর এক গোলাম, আল্লাহর এক বান্দা রাত দিন 24 ঘন্টা মেহনত করলেন, আখিরাত পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় লক্ষ লক্ষ টাকা দান করলেন। প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ করেন, প্রতি বছর হজে যান আল্লাহর বান্দা। একটা দুইটা মসজিদ নির্মাণ করেন নাই, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছেন। যেখানেই দিনের কাজ চলে সেখানে তিনি দান করেছেন। যেখানে মাদ্রাসা দেখেছেন সেখানে দান করেছেন, যেখানে মসজিদ দেখেছেন সেখানে দান করেছেন। নিজের হাতে শত শত মসজিদ নির্মাণ করলেন, এমনকি জনকল্যাণমূলক অনেক কাজ করলেন। এমন কোন এক কাজ নাই আল্লাহর বান্দা করে নাই। তাহাজ্জুদ তার কাজা নাই, 5 ওয়াক্ত নামাজ তো কাজার কোনো প্রশ্নই ওঠে না। আওয়াবিন ইশরাক করেন, 24 ঘন্টা হাতে তাসবিহ আছে, জিকির আজকারও করেন, সব কিছু ঠিক আছে। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে করে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা তার তৈরি জান্নাতের সামনে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর বান্দা গিয়ে দেখলেন জান্নাতের গেট বন্ধ। তার নাম লেখা আছে কিন্তু গেটটা বন্ধ। আল্লাহর বান্দা বলে, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে, গেট খোলো। ফেরেশতারা বলে, না না না, খোলা যাবে না, না না না। বলে, কেন রে দোস্ত, খোলা যাবে না? আল্লাহ তাআলা তো আমার নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এটা দান করেছেন, দিবা না কেন? বলে, কারণ হলো তুমি খবর রাখছো কিনা? বলে, কে খবর? রাসূলের হাদিস কি তোমার জানা নাই? قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين। আল্লাহ তাআলা পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। রে আল্লাহর গোলাম, বারবার 80-90টা হজ, অনেক মসজিদ নির্মাণ করো, তুমি লক্ষ কোটি কোটি টাকা দান করেছো, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছো, কল্যাণমূলক কাজ করেছো। আল্লাহ তাআলা একটাতেও খুশি না। কারণ হলো তোমার মা বাপ নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। তোমার মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। জান্নাত তোর কপালে নাই বেটা। হাজার দান খয়রাত করে ফায়দা হবে না, মা বাপ নারাজ থাকি। কথা বুঝতে পারছেন? জোরে বলেন। মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ নারাজ, মা বাপ সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। কিন্তু মা বাপ সন্তুষ্ট কোন দিক থেকে? আপনাকে টিভি কিনতে বলছে, মা বাবাই কিনা দিলেন, ও খুশি হয়ে গেল, এটা কথা বলে না। আপনি হারাম পথে টাকা কামাই করতেছেন, মা বাপ খুশি, মাশাআল্লাহ আমার ছেলে অনেক টাকা কামাই করতেছি, এটা সন্তুষ্ট নয়। শরীয়তের দৃষ্টিতে মা বাপ যা পাওনা আছে, এটা যদি মা বাপ না পায় আর অশান্তি থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবেন তার প্রতি। হাজার দান খয়রাত, নামাজ রোজা, তার কোনো কিছুই কাজে আসবে না, এগুলো তাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, যে এই ব্যক্তি রাতের বেলা ইন্তেকাল করলেন, তার মা বাপ তার উপর সন্তুষ্ট ছিল, রাজি খুশি ছিল। সে রাতের বেলা যদি মারা যায় তাহলে সে জান্নাতি। যে ব্যক্তি দিনের বেলা ইন্তেকাল করলেন, তার মা বাপ তার উপর সন্তুষ্ট ছিল, রাসূল বলেন সেও জান্নাতি। রাসূল বলেন যে এই ব্যক্তি ইন্তেকাল করেন রাতের বেলায়, কিন্তু তার মা বাপ তার উপরে নারাজ ছিলেন, হাজার আমল তার আছে, কিন্তু মারা গেলেন, রাসূল বলেন সে জাহান্নামী। যে ব্যক্তি দিনে মারা গেলেন, তার মা বাপ তার প্রতি নারাজ ছিল, সেই ব্যক্তি সে জাহান্নামী। সুতরাং পিতামাতার সন্তুষ্টই আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার নারাজ আল্লাহ নারাজ। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আশ্চর্য কথা, মুস্তাকিল একটা আয়াত নাযিল করলেন পিতামাতার খেদমত সম্পর্কে আল্লাহ তাআলা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন, দোস্ত বন্ধু আমার, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, দুনিয়ার জমিনে ইবাদত চলবে আমার, খেদমত চলবে পিতামাতার। দেখেন শব্দটা কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। হে দোস্ত, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়াকাদা রাব্বুকা, চূড়ান্ত ফয়সালা, সাধারণ ফয়সালা নয়, চূড়ান্ত কঠিন ফয়সালা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, পৃথিবীর জমিনে গোলামি চলবে আমি আল্লাহর। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর খেদমত চলবে পিতামাতার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله भाई अजीज़ और दोस्त बुजुर्ग वाजिबुल इहतिराम हज़रत उलमाए किराम व अज़ीज़ तुलबा আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক আমাদের মতো নগণ্য কিছু গোলামকে আল্লাহ তাআলা সুস্থ সবল রেখে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। কোরআন ও হাদিসের অমূল্য রত্ন অমূল্য বাণী তার থেকে কিছু কথা বলার শোনার বসার ও আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই মালিকের দরবারে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকাত তিনি সৃষ্টি করেছেন। সব কিছুরই সৃষ্টিকর্তা একমাত্র তিনি, এবং এই সবগুলি একসময় তিনি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন, অস্তিত্ব ধ্বংস করে দিবেন, অস্তিত্ব থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিলেন কেন? মেরাজ ঘটালেন কেন? আমরা তো আজকে চোখে যা দেখি তা বিশ্বাস করি, আমরা বাস্তবে বিশ্বাসী, যেটা আমাদের দৃষ্টির অগোচরে দৃষ্টির আড়ালে এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু যেটা চর্মচোখে দেখতেছি এটা হতেও পারে নাও হতে পারে, এটার কোনো স্থায়িত্ব নাই। দৃষ্টির আড়ালে যা শুনতেছি পরকাল সম্পর্কে যার স্থায়িত্ব আছে, চিরস্থায়িত্ব আছে। চোখে দেখি না বলে বিশ্বাস করি না, কিন্তু অনেক জিনিস এমন আছে চোখে দেখি না বিশ্বাস করতেছি। তাপমাত্রা চোখে দেখা যায় না, বিশ্বাস করি। ব্যথা চোখে দেখা যায় না, বিশ্বাস করি। অনেক কিছু আছে চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি। অক্সিজেন চোখে দেখি না, বিশ্বাস করি। কিন্তু আমরা দুনিয়াতে দেখাই বিশ্বাসী, অথচ দুনিয়াটা ধ্বংস হবে, ফানা হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা বিষয় আমরা দেখি দুনিয়ার প্রত্যেকটা বস্তুই ধ্বংস, স্থায়িত্ব একটারও নাই। যত বড় দামি মেটেরিয়ালস দিয়ে বিল্ডিং তৈরি করা হোক না কেন, যত বড় দামি, তার গ্যারান্টি সর্বোচ্চ 300 বছর বা 400 বছর, মানলাম 1000 বছর 2000 বছর, তারপরে একদিন শেষ হবে। তো আস্তে আস্তে তার স্থায়িত্ব নষ্ট হবে, তো হবে, থাকবে না। দুনিয়া পুরোটাই ধ্বংস হবে। এটার বাস্তব প্রমাণ হলো যে আমি যা করতেছি, যত দামি জিনিস করতেছি, এটা আস্তে আস্তে ক্ষয় হয়, আস্তে আস্তে তার রৌনক, তার সাজসজ্জা হারিয়ে যায়, আস্তে আস্তে তার সৌন্দর্য লোপ পায়, আস্তে আস্তে করে একটা পর্যায়ে তা হারিয়ে যায়। সুতরাং এই দুনিয়াও একদিন হারিয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব হবে ফানা, আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, সব হবে ফানা। একমাত্র আল্লাহ তাআলা একা একা বাকি থাকবেন। আল্লাহ তাআলা বলে, গোলাম
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এরে গোলাম, আজকে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো অতি উত্তম, আখিরাত হলো চিরস্থায়ী। এই জন্যই তো জান্নাতের ভিতরে জান্নাতি মাছগুলিও বলবি, বুনা হবে, খাবে জান্নাতিরা, কাটাগুলিয়ে রেখে দিবি, আবার মাছ হয়ে আবার জিন্দা হয়ে যাবে। জান্নাতবাসী আশ্চর্য বলবে, কিরে মাছ, তুই খেয়ে ফেললাম, তুই যে আবার জিন্দা হয়ে গেলি। মাছ তখন বলবে, জান্নাতবাসী আপনি আল্লাহর সে আয়াত ভুলে গিয়েছেন, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের ভিতরে যা হবে সব চিরস্থায়ী, কখনো ধ্বংস হবে না। সুতরাং আমারও কোনোদিন মরণ নাই, আপনারও মরণ নাই, চলতে থাক। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত অতি উত্তম, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ বলি, গোলাম কিন্তু তোমরা আখিরাত চিরস্থায়ী, আখিরাতকে তোমরা প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। দোস্ত বন্ধু আমার, যে জিনিসের স্থায়িত্ব নাই, তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই। যেমন যৌবনের স্থায়িত্ব নাই, তার কোনো মূল্য নাই, আছে কিনা জোরে বলেন? নাই। যৌবনের স্থায়িত্ব হতো, অবশ্যই তার মূল্য থেকে যেত। আখিরাতের স্থায়িত্ব আছে, আবাদুল আবাদ, চিরজীবন আখিরাত থাকবে, কখনো ধ্বংস হবে না। এই জন্য বাহ্যিক দৃষ্টিতে যদিও আমরা দুনিয়া দেখি, চোখে দেখি, দুনিয়ার বিল্ডিং আর আরামায়েশ সব দেখি, কিন্তু তার ধোকা ধোকা ধোকা, তার নিশ্চিত নাই, কোনো গ্যারান্টি নাই। এটাই বিশ্বাস করা যায় না। আজকের ধনী কালকের ফকির, কালকের ফকির আজকে ধনী, দুনিয়া তার তুম্য হয়। কবি খুশ হে কবি গম হে, यही तो जिंदगानी है, कभी खुश है कभी गम है, यही तो जिंदगानी है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। कभी खुश है कभी गम है, यही क्या नाम दुनिया है। कभी लब पर हंसी और कभी आंखों में पानी है। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, তার নাম হলো দুনিয়া। যেই লোকটা একদিন আগে হাসছে, কিন্তু আজকে অন্যহারা বস্ত্রা হয়ে কাঁদতেছে। যেই লোকটার একটু আগে সন্তান হয়েছে, লোকটা আনন্দে হাসছে, কিন্তু 1 ঘন্টা পরে তার মা মারা গেছে, আবার লোকটা কাঁদতেছে। যে লোকটা 1 মাস আগে কোটি টাকার মালিক ছিলেন, আবার আল্লাহ নিয়ে গেলেন, আবার লোকটা কাঁদতেছে। দুনিয়ার স্থায়িত্ব নাই দোস্ত, অস্থায়ী দুনিয়ার জমিনে এসে কিন্তু আমরা বাস্তবটা বিশ্বাস করি। কিন্তু দোস্ত, বিচারের ময়দান কায়েম হবে, হাসরে ময়দান কায়েম হবে, জান্নাতে আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ দিবেন। ইনশাল্লাহ আমরা জান্নাতে ঢুকবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জান্নাতে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতের মালিক বানাবেন মালিক। জান্নাত চিরস্থায়ী, জান্নাত আজীবন, কিন্তু সে জান্নাতে আমরা বিশ্বাসী না। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মেরাজ ঘটায় দেখে দিলেন, দোস্তরি ও বন্ধু, আপনি তো বারবার বারবার উম্মতগুলোকে জান্নাতের কথা শোনান, জাহান্নামের কথা শোনান, কিন্তু আপনিও দেখেন নাই, উম্মতও দেখে নাই, আমি আল্লাহ তাআলা কাউকে দেখাই নাই। গায়েবের ওপরে, অদৃশ্যের ওপরে দেখে দেখে শুনে শুনে বিশ্বাস করতেছেন। গায়েবের অদৃশ্যের উপরে আপনি জেনে জেনে বিশ্বাস করতেছেন। জিব্রাইলও বলে, আপনিও বলে দিন, আমি আল্লাহ তাআলা জিব্রাইল দিয়া পাঠাই দিয়ে আপনিও শোনেন, এটা উম্মতের কাছে পেশ করেন, কিন্তু বাস্তবে দেখে যান জান্নাত আছে কিনা। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাস্তবে দেখে যান জান্নাত আছে কিনা, বাস্তবে দেখে যান জাহান্নাম আছে কিনা। এটা স্বচক্ষে দেখে এবার উম্মতের কাছে গিয়া বলেন, আমি জান্নাতে এই দেখছি, জাহান্নামে আযাব আযাব দেখছি। জন্য আল্লাহ তাআলা মেরাজ গোটাই দিলেন। মক্কার কাফেররা মেরাজ কিনে কত উল্লাস করেছেন, কত তিরস্কার করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা ধরা খেয়ে গেলেন। ঠিক কিনা জোরে বলেন?
হারি কত কিছু করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করলেন। এক কাফের সে হা মুহাম্মদকে এতটা বিশ্বাস করতাম, মুহাম্মদ এমনি পাগল হইল কেমনি, কেমনে সম্ভব? মক্কা থেকে বাইতুল মাকদিস মুকাদ্দাস 1 মাসের পথ, আবার আসা 1 মাসের পথ, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, সব কিছু মিলাইয়া আবার জান্নাত জাহান্নামে ঘুরছে দেখছেন। মাঝখানে ফেরাউনের বাদী তার কবরের পাশে জিয়ারতও করেছেন। কিন্তু সময়টা কতটুকু? সামান্য রাতের অংশ মাত্র। আহারে, পাগলামির তো শেষ থাকা দরকার। এটা কেমন পাগলামি? এটা বলে রসুলকে উচ্চবাচ্য বলে মক্কার বাজার থেকে মাছ নিয়ে স্ত্রীকে বলল, স্ত্রী মাছগুলা কোঠা। মোহাম্মদের মাথাটাই খারাপ, নাউজুবিল্লাহ মিন যালিক। মন মস্তিষ্ক খারাপ, আমি গোসল করে আসি, আমি আয়সা খাবার খাবো। আল্লাহ তো কাদের মতলব, আল্লাহ তাআলা এত কাদের মতলব যে আল্লাহ তাআলা এমন খেলা খেলান, এটা তো বাস্তব দুনিয়া দেখা যায়। ঢাকা শহরে ভূমিকম্প হলো, অধিকতারা বলেছিলাম, কিন্তু একটা নির্দিষ্ট এলাকায় কাঁপে, ধুলে। ঠিক কিনা বলেন? ধুলে না বিল্ডিংগুলো? তো দুলতেছে, বিল্ডিংগুলো দুলতেছে না জমিন দুলতেছে? তো জমিন যখন দুলতেছে, তো যেই অংশটা ধুলে ওটা তো ফাটাল দেওয়ার কথা। ঠিক কিনা জোরে বলেন? ঢাকা শহরে ভূমিকম্প হয়, অথচ নারায়ণগঞ্জে নাই। নারায়ণগঞ্জে ভূমিকম্প হচ্ছে, কুমিল্লাতে নাই। এত স্পিডে ধুলতেছে জমিনটা, কিন্তু জমিন যে অংশটা ধুলতেছে এটা তো কায়েত হচ্ছে, ফেটে যাওয়ার দরকার। সুবহানাল্লাহ। ফাটতেছে না, হুকুম চলে কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে তার নিজাম মতো নিয়ন্ত্রণ করতেছেন। বেচারা মাছগুলি দিয়ে নদী থেকে গোসল করতে গেছে, ডুব দিয়ে উঠে দেখেন ইন্না লিল্লাহ, সে নারী হয়ে গেছে, মহিলা হয়ে গেছে। এত সুন্দর সে হয়েছে, মক্কার আরবের ছেলেরা এরা বিয়ে করার জন্য পাগল হয়েছে, বিয়েও করছে। বেচারা বাড়িতে নিয়ে গেছে, তার ঘরে 3টা না 4টা বাচ্চা হয়েছে। আরেকদিন সে গোসল করতে আসছে, আইসা দেখে আজকে পুরুষ হয়ে গেছে আগের মতো। বেচারা মনে মনে ভাবতেছে, হাইরে, এখন যদি এই অবস্থা যায়, বউ আছে কিনা আছে আল্লাহ জানে। বেচারা ঘরে গিয়ে দেখে বউ এখনো মাছ করতেছে। আপনি কি মনে করেন? এখন বউকে বলতেছে, আমি 3 বাচ্চার মা হয়ে গেলাম, আর তুই এখনো মাছ করতেছ। বউ কয়ে, মাথা খারাপ, এরে ধর, মাথা নষ্ট হয়েছে, এর ধৈরা সাইজ করে রে। পাগল হয়েছে, ও এলাকার লোক, আমার স্বামী এই মাত্র মাছ দিয়ে গেল। সে বলে 3 বাচ্চার কত প্রমাণ দেখো, চলো আমার সঙ্গে চলো। গিয়ে দেখি ঠিকই তার 3টা বাচ্চা। ঘটনা কি? এই ঘটনা। চলো বিশ্বনবীর দরবারে চলো। তিনি বলেন ঘটনা আছে। তিনি বলেন, আমি গিয়ে দেখতেছি বিশ্বনবী এখনো মেরাজের ঘটনা বলতেছেন। কি বুঝলেন? তাইলে সূর্য গেল কোথায়, সময় গেল কোথায়? বুঝেন নেই? সময় তো ঠিকই এই আধা ঘন্টা কথা বলতেছি, কিন্তু তার মধ্যখানে আল্লাহ তাআলা তার ভিতরে সময়কে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট করে দিয়ে তার মাঝখানে আল্লাহ 5-7টা বছর অতিবাহিত করেছেন। কাদের মতলব? এটা আপনার আমার বুঝে আসে না, বুঝে আসবে না। আখিরাত হবে, বিচার হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলার কাছে সব সম্ভব, আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা মেরাজ ঘটাই দিলেন এমন এক ব্যক্তির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ ঘটাইলেন যে ব্যক্তি তার নবুয়ত পাওয়ার 40 বছর আগেও মিথ্যা বলেননি, পরেও মিথ্যা বলেননি। সুদুকুল আমিন, সত্যবাদী বিশ্বাসী ছিলেন। আমার দোস্ত বন্ধু, আমার যে কথাটা বলতেছিলাম যে আখিরাত হবে, আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে, কোনো সন্দেহ নাই। এই বাস্তব ঘটনাটা ঘটার আগেই যে বিষয় আলোচনা করতেছিলাম, যে কিয়ামতের আলামত নিয়ে, যে কিয়ামত একদিন হবে, আমরা সকলে আল্লাহর সামনে দাঁড়াবো, এটার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে 6টা ফিতনার আলোচনা করতেছিলাম। 6 ফিতনার প্রসঙ্গে আলোচনা করতে গিয়া গত সপ্তাহে আপনাদের সামনে আত্মীয়তার হক কি এই সম্পর্কে আলোচনা করতেছিলাম।
যে আত্মীয়তার হক এতটাই গুরুত্বপূর্ণ একটি হক যে আত্মীয়তার ভিতরে সবচেয়ে বড় হক হলো পিতামাতার হক। কার হক জোরে বলেন? পিতামাতার হক। মা বাপ। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতিহি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আমার সবচেয়ে বেশি আমার কাছে খেদমত পাওয়া নাকি বেশি? এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমার কাছে সদ্ব্যবহার পাওয়ার, খেদমত পাওয়ার হকদার সবচেয়ে বেশি কি? সুন্দর আচরণ পাওয়ার, আমার কামাই সম্পদ থেকে সবচেয়ে বেশি হকদার কার বেশি? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। তোমার মা তোমার সবচেয়ে বেশি হকদার। সাহাবী আবার বললেন, সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আশ্চর্য আবার বললেন, সুম্মা মান, তারপরে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবাকা, তোমার বাবা। মায়ের কথা আল্লাহ রাসূল 3 বার বললেন। মা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমার মা বেঁচে থাকতেন আমি নামাজে দাঁড়িয়ে যেতাম আল্লাহর হুকুম পালন করার জন্য, আর আমার মা আমাকে ডাকতেন, মুহাম্মদ তুমি কোথায়? আমি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে বলতাম, মা আমি মুহাম্মদ হাজির। সবচেয়ে বেশি আত্মীয়তার মাঝখানে রক্তের বন্ধনের ভিতরে সবচেয়ে বেশি হক পিতামাতা। মা বাবার হক সবার আগে আদায় করতে হবে। মা বাবার সম্পর্কটা এতটা গভীর সম্পর্ক যে পিতামাতার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিল আছে। মা বাপ নিঃশর্ত সে সন্তানের খেদমত করে, আল্লাহ তাআলাও নিঃশর্তে খেদমত করে, আল্লাহ তাআলার বান্দার খেদমত করে যান, বান্দার উপকার করে যান, বান্দার হাজত পুরা করেন আল্লাহ তাআলা নিঃশর্তে। মা বাপ সন্তানকে লালন পালন করে ছোটকালে কি শর্ত না স্বার্থে? কথা কয় না, নিঃস্বার্থে। তারপরও বর্তমান জমানা স্বার্থ আছে দোস্ত। বর্তমান জমানা স্বার্থ কি? যে মাদ্রাসায় পড়াইলে কি খাইব কি না খাইব, স্কুল কলেজে পড়াইলে একটা যদি বড় অফিসার হওয়া যায়, টাকা শহরে আসি, একটা ছেলে ফ্ল্যাট কিনবে, এই করবে, শেষ জীবনটা সুখে আরামে আনন্দে কাটবে। কিন্তু যারা মাদ্রাসায় পড়ায় তারা কিন্তু এই ভাবে না, তারা চিন্তা করে কবরে যেন সুখ পেয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? যারা দুনিয়াদার জাগতিক শিক্ষা শিক্ষিত করে এদের স্বার্থ আছে, এর পিছনে একটা অবশ্যই যে আমার ছেলে বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একটা ফিকির তার থাকে, যাতে করে আমার চাকরির অন্তত তাকে দিতে পারি, সে অন্তত সে স্বাবলম্বী হতে পারে। স্বার্থ কিন্তু আছে। তারপরও তার শৈশবকাল থেকে, শিশুকাল থেকে নিয়ে একদম বালেগ হওয়া পর্যন্ত যে সময়টা তার পিছনে খেদমত করে নিঃশর্ত, পরেরটা পরের হিসাব। ঠিক কিনা জোরে বলেন? শিশুকাল থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত যে সময়টা তার পিছনে মেহনত করতেছে, বালেগ হওয়ার পরে না আস্তে আস্তে গাড়ির রোগ মোটা হয়, উল্টা পাল্টা শুরু করে, তখন না খেলা দেখা যায় যে তোর মতো কুলাঙ্গার সন্তান যদি আমার হতো জানতাম, পেটের ভিতরে মেরে ফেলতাম। ঠিক কিনা জোরে বলেন? বাপ বলে তোকে লবণ দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতাম, তোর মতো কুলাঙ্গার হবে আমার, আমি জানতাম না। এর জন্য তো দায়ী তো ওই সন্তান না। قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, ভদ্র হয়ে জন্মগ্রহণ করে, অসভ্য অথর্ব হয়ে জন্মগ্রহণ করে না। কিন্তু মা বাপ তাকে ইহুদ খ্রিস্টান বানায়, সন্ত্রাস বানায়, ডাকাত বানায়, পিতামাতার কারণে সব কিছু হয়ে যায়। কারণ হলো দুস্থ বন্ধু, আমার মায়ের পেটটা হলো ফ্যাক্টরি। এই মায়ের পেট থেকে দুস্থ বড় বড় বিখ্যাত বুজুর্গরা দুনিয়াতে আসছেন। মা যদি ঠিক হয়ে যায়, ফ্যাক্টরি ঠিক হয়ে যায়, মাল সাপ্লাই ভালো হয়ে যায়। ফ্যাক্টরি উল্টা পাল্টা হয়ে গেলে সাপ্লাই উল্টা পাল্টা হয়ে যায়। যেহেতু মা পেটে বাচ্চা রেখে পরপুরের সঙ্গে সে আলাপ আলোচনা করে,
তার বদতাসির সন্তানের উপরে পড়ে। এক লুচ্চা অসভ্য জানোয়ারের সঙ্গে মা কথা বলে, যার রুচি বিকৃত রুচি, যে হয়তো মানুষের লজ্জার কারণে তার বিকৃত রুচিটা প্রকাশ করতে পারতেছে না, কিন্তু সে তার মনে মনে এই মহিলার প্রতি তার আকর্ষণ, এই নারীর প্রতি তার খারাপ ধারণা, চিন্তা চেতনা আসে। আর বেপরদা হয়ে যখন নাকি পেট দেখাইয়া মার্কেটে ঘুরে, তো তার পেটের দিকে অসংখ্য অসভ্য পুরুষের নজর পড়ে, যার কারণে ওই কোম্পানি থেকে, ওই ফ্যাক্টরি থেকে ভালো মাল সাপ্লাই হবে অসম্ভব। মোবাইলের ভিতরে দোস্ত, কারণ মা এমন একটা জিনিস, মার মস্তিষ্ক, মা ফিকির যা করেন, মা যা কল্পনা করেন, ওইটার তাসির কিন্তু সন্তানের উপরে আঘাত খায়। তো মা যখন মোবাইলের ভিতরে নাটক সিনেমা দেখে দেখে, উল্টাপাল্টা দেখে দেখে, সারাদিন টিভির সামনে সিরিয়াল দেখে দেখে, সারাদিন টিভি দেখে সিরিয়াল দেখে, আল্লাহর কোনো খবর নাই, না রোজার খবর আছে, না জিকিরের খবর আছে, না আল্লাহর হুকুমের খবর আছে, এই নাফরমানি করতেছি, এই পেটে বাচ্চা নিয়েও মালিকের নাফরমানি করতেছি। তো এই মহিলার পেট থেকে নেক সন্তান আসবে, 1 নম্বর। 2, বর্তমানে গায়ে হলুদের নামে এই যে আপনার কি যে বলে কমিউনিটি সেন্টারগুলিতে যা হচ্ছে গায়ে হলুদের নামে, তারপরে মেয়েটাকে সাজাইয়া গুছাইয়া সুন্দর করে তাকে বিউটি পার্লারতে সাজিয়ে গুছিয়ে তারপরে সেখানে বসানো হয়। কত হাজার পুরুষ তার দিকে নজর দিচ্ছে। এই মহিলা থেকে নেককার সন্তান হবে, কল্পনা করা যায় না। আমার দোস্ত বন্ধু, আমার যে বিষয়টা, যে আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মিথ্যা বলেন না, আল্লাহ রাসূল তার জিন্দেগি মিথ্যা বলেন না। রসুল বলেন প্রত্যেক সন্তান ভদ্র হয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, অসভ্য হয়ে জন্মগ্রহণ করে না। পিতামাতার কারণেই সে নষ্ট হয়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তো কিয়ামতের ময়দানে সন্তান তো এই অভিযোগটাই করবে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ বলে, গোলাম, যেই দিন জাহান্নামীদের চেহারাগুলি জাহান্নামে ঘুরবি আর উলটপালট খাবি, সঙ্গে সঙ্গে জাহান্নামে বলবে, আল্লাহ আয় আফসোস, দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলকে কেন মানলাম না। তারপরে বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা আস-সাবিলা। এরে মালিক, আমরা দুনিয়ার জমিনে আমাদের গার্জিয়ান, আমাদের মা বাপ, আমাদের অভিভাবক যারা ছিলেন, তারা যেমনে চালিয়েছে এমনি চলেছি, তারা যেখানে পড়াইছে সেখানে পড়েছি। আয় আল্লাহ, এরা আমাকে দিন শিক্ষা দেয় নাই, আখিরাত বোঝায় নাই, জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে দুনিয়া শিখাইছে আমারে, ঠিক কিনা জোরে বলেন? 12 বছর 15 বছর হয়ে যায়, মেট্রিক পাস করে ফেলে, এখনো কোরআন তেলাওয়াতের খবর নাই। আছে কি আছে না জোরে বলেন? মেট্রিক পাস করার পরে এবার বলে, হুজুর আমার মেয়েটা কোরআন পড়া নেই, ছেলেটা কোরআন পড়া নেই, একটু প্রাইভেট পড়াই দিন। যে সন্তানটাকে আপনি 10টা বছর পর্যন্ত দোস্ত বন্ধু আমার 15-16 বছর কোরআন পড়াইলেন না, এখন সে কোরআন আর কি শিখবি? যে বন্দার কারণ হলো দোস্ত, সকালবেলায় দিনের শুরুতে যে খাবারটা খায়, এই খাবারের গ্রানটা বারবার মুখের থেকে বের হয়, ঠিক কিনা জোরে বলেন? যে সন্তান তার জীবনের শুরুতে যে খাবারটা, যে লেখাটা পড়াটা সে গ্রহণ করে ফেলে, এটা সহজেই তার সিনা থেকে দূর হয় না। আপনি বিশাল একটা দরিয়াকে ছোট্ট পুষ্করিণী দিয়ে ঢাকতে পারবেন না। যে দিলের ভিতরে দুনিয়া ঢুকে গেছে, এই কোরআন দিয়ে আপনি সেই দিল থেকে আপনি দুনিয়া বের করতে পারবেন না। উচিত ছিল সবার কোরআন শিক্ষা দেওয়া। বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলি, গোলাম, যে মালিক আমি আল্লাহ তাআলা, এত নিয়ামত তোমাকে দান করলাম, এরই গোলাম আজকে যা দেখতেছো, বাতাস পানি আগুন যা আছে সবগুলি আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমার নাফরমানি করো। এরই গোলাম, একটা মুহূর্ত আমি আল্লাহ তাআলা যদি তোমাদের জন্য আমার অনুগ্রহ বন্ধ করে দেই, দুনিয়া চলবে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বাতাস বন্ধ করে দিলে দুনিয়া চলবে না দোস্ত। আল্লাহ বলে, গোলাম আমার এত নিয়ামত ভোগ করার পরে কেমন করে নাফরমানি করো। উচিত তো ছিল সবার আগে সন্তানকে তুমি আমি আল্লাহর সঙ্গে পরিচয় করাই দিবা, আল্লাহর সঙ্গে পরিচয় করাই দিবা। আল্লাহু আকবার দোস্ত, আল্লাহর সঙ্গে সন্তানের পরিচয় করাই দেওয়া
কত বড় গুরুত্বপূর্ণ কাজ। দেখেন লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহ চিনাইছেন শুরুতেই, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার বাপ, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, সাবধান, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না, আল্লাহকে কার সঙ্গে মিলাইও না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের সঙ্গে আল্লাহ তাআলা নিজ আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ বলি যে আমার সঙ্গে যে বাপ সন্তানকে পরিচয় করাই দেয়, আমিও বলি প্রত্যেক সন্তান যেন পিতামাতার হক আদায় করে। বান্দাকে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, সব বানান, এর আমাদের কোনো আফসোস নাই, করেন, সমস্যা নাই। আপনি করতে থাকেন, পড়ান, তাকে অনেক বড় ডক্টরেট বানান, এতে আমাদের কোনো আফসোস নাই, আমাদের সেখানে বাধাও নাই, নিষেধও নাই। দরকার আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ডাক্তারেরও দরকার আছে, সব দরকার আছে, কিন্তু শুরুতেই আপনি ইসলামী শিক্ষাটাকে বাধ্যতামূলক করেন। আল্লাহর কসম করে বলি ইনশাআল্লাহ এই সন্তানটা লাওয়ারিস হবে না, এই সন্তান আপনার বিরুদ্ধে যাবে না, এই সন্তান কোনোদিন আপনার বিরুদ্ধে অবস্থান নিবে না। আপনি দেখেন, প্রমাণ দেখেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত যারা, যারা ইসলামকে মানে, আল্লাহকে যারা চিনি, আপনি যে মানুষ আল্লাহর হক নষ্ট করে সে বান্দার হক নষ্ট করবি, ঠিক কিনা জোরে বলেন? সে বান্দার হক নষ্ট করবি। যে মালিককে চিনে না সে আপনারা চিনবে কেমন করে? আপনি তারে কি দিয়েছেন বলেন? আপনি জন্ম দিয়েছেন, কিন্তু তার সমস্ত অনুগ্রহ তো কার? জোরে বলেন। তার সুন্দর চেহারা কার? দুইটা হাত কার? আঙ্গুলগুলা মুভ করে এগুলা কার হুকুমে? পাগুলি উঠানামা করে কার হুকুমে? শ্বাস প্রশ্বাস আসা নেওয়া করে কার হুকুমে? আল্লাহ বলে, গোলাম, যে গোলামটা আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে পাওয়ার পর আমাকে চিনল না, সে গোলামটা কোনোদিন তুমি বাপকেও চিনবে না, মাকেও চিনবে না। কথা বোঝেন তো নাকি বোঝেন না? মালিকের যে নিমুখ হারাম, মালিকের অসংখ্য নিয়ামত ভোগ করে যে মালিককে চিনে না। মা বাবার কি দিয়েছে? জন্ম দিয়েছি, আনন্দ উল্লাস স্বামী স্ত্রী করেছেন, এর বিনিময়ে সন্তান পৃথিবীতে আসছি, এই তো নাকি? কিন্তু সমস্ত অনুগ্রহ তো কার? তা আল্লাহর অসংখ্য অগণিত অনুগ্রহ যে ব্যক্তি ভোগ করে মালিককে চিনে না, সে আপনারা আমার চিনব কি? এজন্য আপনার উচিত হলো মালিককে চিনেই দেন আগে। জাল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক করাই দিলাম, কারণ দিলের মালিক তুমি, ঠিক কিনা জোরা বলেন? এই জন্য কিতাবে কি লিখছে জানেন? যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই ব্যক্তি তার সন্তানকে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে না, টাকা পয়সা দান করে না, তার মৃত্যুর আগে সেজন অন্যর উপরে পরনির্ভরশীল হয়ে যায়, স্বনির্ভরশীল আর থাকে না। এখন কারো অনুগ্রহে সে বেঁচে থাকে, সন্তানের অনুগ্রহে, স্ত্রীর অনুগ্রহে বেঁচে থাকে। আল্লাহ তাআলা তখন বলছেন, হাদিসে আসছে, আল্লাহ তাআলা তখন তার এই আপনজনদের, যাদের অনুগ্রহে সে বেঁচে আছে, এদের দিলটা আল্লাহ ঘুরাই দেন। নাউজুবিল্লাহ বলেন। এদের দিলটা ঘুরাই দেন। তখন এই লোকটা, যেই লোকটা তিলি তিলি কষ্ট করে এদের সুখের ব্যবস্থা করেছেন, এদের আরাম আয়েশের চিন্তা করেছেন, কিন্তু এই লোকটা শেষ পর্যন্ত এদের দুশ্মন হয়ে যায়। এমনকি পুত্রবধূ মিলে, সবাই মিলে এক পর্যায়ে পরামর্শ করে যে এই বুড়াটার কেটকেটে জ্বালায়, ওর যন্ত্রণায় আমাদের ঘরটা অশান্তি আছে, এর চেয়ে বলো ওরে ধুইরা মইরা বুঝে শুনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আর এটা বর্তমানে সবচেয়ে বেশি ঘটতেছে যারা অতি শিক্ষিত, ঠিক কিনা যারা বলেন? অতি শিক্ষিত, জাগতিক শিক্ষা শিক্ষিত, যারা ধর্মীয় জ্ঞান থেকে বহু দূরে, ইসলাম থেকে বহু দূরে, দিন থেকে বহু দূরে, আল্লাহ তাআলা এই মুসিবতটা দুনিয়াতে এখনই তাদের সামনে আনতেছেন। এই সন্তানকে আপনার উচিত ছিল সবার আগে সন্তানকে আপনি দিন শিক্ষা দেওয়া। সন্তানকে আপনি দিন শিক্ষা দিতেন, তাহলে সন্তান কখনো আপনার বিরুদ্ধে যেত না, আপনার অবাধ্য হতো না। এই জন্য দেখেন, যে সন্তানটা দিন শিখছেন, ইসলাম শিখছেন, ইসলাম বুঝছেন, যে সন্তানটা, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে সন্তানরা আলহামদুলিল্লাহ দিন বোঝে, আখিরাতকে বোঝে, যেই সন্তানটা উলামায়ে কেরামদের জবান থেকে পিতামাতার হক কি বোঝে, শোনে, এই সন্তান কখনো পিতামাতার অবাধ্য হয় না, এদের বিরুদ্ধে যায় না। তো বলছিলাম যে সবচাইতে
রক্তের সম্পর্কের ভিতরে সবচেয়ে আপনজনের ব্যাপারে আত্মীয়তার সম্পর্কের ভিতরে সবচেয়ে বেশি সন্তানের কাছে হক হলো পিতামাতার হক। কার হক জোরে বলেন? পিতামাতার হক। এই পিতামাতা সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা সন্তুষ্ট তো পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহর এক গোলাম, আল্লাহর এক বান্দা রাত দিন 24 ঘন্টা মেহনত করলেন, আখিরাত পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় লক্ষ লক্ষ টাকা দান করলেন। প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ করেন, প্রতি বছর হজে যান আল্লাহর বান্দা। একটা দুইটা মসজিদ নির্মাণ করেন নাই, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছেন। যেখানেই দিনের কাজ চলে সেখানে তিনি দান করেছেন। যেখানে মাদ্রাসা দেখেছেন সেখানে দান করেছেন, যেখানে মসজিদ দেখেছেন সেখানে দান করেছেন। নিজের হাতে শত শত মসজিদ নির্মাণ করলেন, এমনকি জনকল্যাণমূলক অনেক কাজ করলেন। এমন কোন এক কাজ নাই আল্লাহর বান্দা করে নাই। তাহাজ্জুদ তার কাজা নাই, 5 ওয়াক্ত নামাজ তো কাজার কোনো প্রশ্নই ওঠে না। আওয়াবিন ইশরাক করেন, 24 ঘন্টা হাতে তাসবিহ আছে, জিকির আজকারও করেন, সব কিছু ঠিক আছে। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে করে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা তার তৈরি জান্নাতের সামনে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর বান্দা গিয়ে দেখলেন জান্নাতের গেট বন্ধ। তার নাম লেখা আছে কিন্তু গেটটা বন্ধ। আল্লাহর বান্দা বলে, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে, গেট খোলো। ফেরেশতারা বলে, না না না, খোলা যাবে না, না না না। বলে, কেন রে দোস্ত, খোলা যাবে না? আল্লাহ তাআলা তো আমার নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এটা দান করেছেন, দিবা না কেন? বলে, কারণ হলো তুমি খবর রাখছো কিনা? বলে, কে খবর? রাসূলের হাদিস কি তোমার জানা নাই? قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين। আল্লাহ তাআলা পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। রে আল্লাহর গোলাম, বারবার 80-90টা হজ, অনেক মসজিদ নির্মাণ করো, তুমি লক্ষ কোটি কোটি টাকা দান করেছো, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছো, কল্যাণমূলক কাজ করেছো। আল্লাহ তাআলা একটাতেও খুশি না। কারণ হলো তোমার মা বাপ নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। তোমার মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। জান্নাত তোর কপালে নাই বেটা। হাজার দান খয়রাত করে ফায়দা হবে না, মা বাপ নারাজ থাকি। কথা বুঝতে পারছেন? জোরে বলেন। মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ নারাজ, মা বাপ সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। কিন্তু মা বাপ সন্তুষ্ট কোন দিক থেকে? আপনাকে টিভি কিনতে বলছে, মা বাবাই কিনা দিলেন, ও খুশি হয়ে গেল, এটা কথা বলে না। আপনি হারাম পথে টাকা কামাই করতেছেন, মা বাপ খুশি, মাশাআল্লাহ আমার ছেলে অনেক টাকা কামাই করতেছি, এটা সন্তুষ্ট নয়। শরীয়তের দৃষ্টিতে মা বাপ যা পাওনা আছে, এটা যদি মা বাপ না পায় আর অশান্তি থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবেন তার প্রতি। হাজার দান খয়রাত, নামাজ রোজা, তার কোনো কিছুই কাজে আসবে না, এগুলো তাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, যে এই ব্যক্তি রাতের বেলা ইন্তেকাল করলেন, তার মা বাপ তার উপর সন্তুষ্ট ছিল, রাজি খুশি ছিল। সে রাতের বেলা যদি মারা যায় তাহলে সে জান্নাতি। যে ব্যক্তি দিনের বেলা ইন্তেকাল করলেন, তার মা বাপ তার উপর সন্তুষ্ট ছিল, রাসূল বলেন সেও জান্নাতি। রাসূল বলেন যে ব্যক্তি ইন্তেকাল করেন রাতের বেলায়, কিন্তু তার মা বাপ তার উপরে নারাজ ছিলেন, হাজার আমল তার আছে, কিন্তু মারা গেলেন, রাসূল বলেন সে জাহান্নামী। যে ব্যক্তি দিনে মারা গেলেন, তার মা বাপ তার প্রতি নারাজ ছিল, সেই ব্যক্তি সে জাহান্নামী। সুতরাং পিতামাতার সন্তুষ্টই আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার নারাজ আল্লাহ নারাজ। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আশ্চর্য কথা, মুস্তাকিল একটা আয়াত নাযিল করলেন পিতামাতার খেদমত সম্পর্কে আল্লাহ তাআলা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
আল্লাহ তাআলা বলেন, দোস্ত বন্ধু আমার, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, দুনিয়ার জমিনে ইবাদত চলবে আমার, খেদমত চলবে পিতামাতার। দেখেন শব্দটা কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। হে দোস্ত, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়াকাদা রাব্বুকা, চূড়ান্ত ফয়সালা, সাধারণ ফয়সালা নয়, চূড়ান্ত কঠিন ফয়সালা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, পৃথিবীর জমিনে গোলামি চলবে আমি আল্লাহর। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর খেদমত চলবে পিতামাতার। কোরআন শরীফের আয়াত। আল্লাহর ইবাদতের পরে কি? সুবহানাল্লাহ। বুঝার বিষয় কিন্তু, কার ফয়সালা? সাধারণ না চূড়ান্ত? চূড়ান্ত ফয়সালা। আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার কেন পিতামাতার খেদমত কেন? এবার আল্লাহ একটা একটা করে বোঝাচ্ছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আয়াতের ধরনটা দেখেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আল্লাহ বলি পিতামাতার 2 জন বা 2 জনের কোনো একজন তোমার সামনে যদি বুড়া হয়ে যায়, বার্ধক্যে চলে আসে, কিন্তু আল্লাহ তাআলা জুয়ানকালের কথাটা বলেন নাই, যৌবনকালের কথা আলোচনা করেন নাই। পিতামাতার খেদমত যৌবনকাল দিয়ে করো। তোমার আম্মা আব্বা জুয়ান আছে, তোমার আম্মা আব্বা জুয়ান আছেন, এই অবস্থা খেদমত করো, এটা কিন্তু আল্লাহ বলেন না। কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মা বাবের 2 জন বা 2 জনের কোনো একজন যদি তোমার সামনে বুড়া হয়ে যায়। মাসকার কথা বলে ফেলি। আচ্ছা দোস্ত, এই যে কথাগুলি কোন স্কুল কলেজে পড়ানো হয়? রাগ করতেছেন নাকি? আমি স্কুল কলেজের দুশ্মন না, কিন্তু মনে করেন না হুজুর এর বিরুদ্ধে বলেন না। আমি বিরুদ্ধে বলতেছি না, সত্যটা প্রকাশ করতেছি। এই কথাগুলো তো স্কুলে কলেজে শিক্ষা দেওয়া হয় না। যেই স্যারেরা ধর্মীয় লাইনে আছেন ওনারা কিছুটা বলেন, কিন্তু ওনারা তো এমন করে বুঝাইতে পারেন না। কিন্তু এই কথাগুলি যেই সন্তানটা জানলো না, বুঝতো না, তো পিতামাতার খেদমত সে কেমন করে করবে? তার মা বাবার হক, তার মা বাবার ইহসান তার প্রতি কি পরিমাণ সে জানতে হবে তো, ঠিক কিনা জোরে বলেন? বুঝতে হবে তো। এখন দোস্ত আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মা বাপ 2 জন বা 2 জনের কোনো একজন যদি তোমার সামনে বুড়া হয়ে যায়, বার্ধক্যে চলে আসে, এরা পরনির্ভরশীল হয়ে যায়। জুয়ানকালের কথা আল্লাহ তাআলা বললেন না কেন? এটা বোঝার বিষয়। আল্লাহ বলে গোলাম, কারণ যৌবনকালে তোমার পিতা মাতা তোমার খেদমত চায় না, উল্টা খেদমত করে, নাকি বলেন? আচ্ছা, আপনারা যারা মা বাপ বাড়িতে আছে, কারণ শহর এলাকায় অনেকে গ্রামের মহিলারা আসতে চায় না, তোমার বাসাটা একটা পাখির বাসা বলে কিনা, আমার মারে এই পর্যন্ত যদি আনতে না পারি, এও জোর করে গাড়িতে উঠাইয়া পাম্প দিয়ে গাড়িতে উঠাই, তো উঠে কই নাও, আমি কই এক জায়গায় নেমু, বাসা আনার পরে চিল্লাচিল্লি শুরু হয়, জলদি আমার দিয়ে, আমার দম বন্ধ দিতেছে। আমার স্বামীর বিটাটা আমার কাছে ভালো লাগে। আমি আবার আমার মায়ের জন্য কালকে আমি ফোন করলাম, আম্মা আপনি কেমন লাগতেছি? আমি কি সরকারি যে কেমন আছেন? তুমি কেমন আছো? অথচ আম্মা আলহামদুলিল্লাহ, এখন আমার বয়স 82 চলতেছে, একদম সুস্থ আলহামদুলিল্লাহ। আমি কি আম্মা আপনার কি ভাল লাগে? তোমরা আর কি খাওয়াইবা, আমি কত খামু? আমরা যা পছন্দ শুধু বলবেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আমার ভাই, বড় ভাই যিনি আছেন, ভাই ছাড়া কিছু বোঝে না, তাই আমি বলছি ঠিক আছে আম্মা, মার খেদমত দরকার, ঠিক কিনা জোরে বলেন? ভাইয়ের জন্য টাকা দিচ্ছি, আপনি খেদমত করতেছেন, বাসায় রাখাই যায় না। এখন তারা যদি বাসা আনতে চান, সে থাকতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আপনি যখন এই ঢাকা শহর থেকে গ্রামে যান, মা কিন্তু বুড়া, তারপরে দেখবেন আপনার খোঁজখবর রাখি, বাজান খানা খাইছো নি তুমি, ঠিক কিনা জোরে বলেন? এই আমার ছেলে আসছে ঢাকা, সে শাহবাজের সাহেবে আসছে, কই খুশি, সুবহানাল্লাহ। আবার মা দেখবেন সে কষ্ট করে, আমার বাপ আসছি, আমি আজকে পাক করবো কিন্তু, ঠিক কিনা জোরে বলেন? আমার বাজান আসছি, শহর থেকে আসছি, শহরের মানুষ, আমি পাক করবো। আবার মা নিজে প্লেট নিয়ে আসে, আমি এখনো গেলে আম্মা আমি কতবার রাগ করছি যে আপনি আনেন, কয় না আমার ভালো লাগতেছি। আমি কি আম্মা এখন তো খেদমতের দরকার, আমি যতদিন আমার সুস্থ আছি আমি খেদমত করবো তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দোস্ত, আল্লাহ তাআলা বলে মা বাপ কখনো তোমার কাছ থেকে খেদমত চায় না, তারা মৃত্যুর আগ পর্যন্ত তোমার খেদমতটা করতে চায়, আমার সন্তান নিয়ে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি হাজারবার মারে কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট মাকে দিয়েছেন, ঘর থেকে বের হয়ে গিয়েছেন, মা বাপকে কষ্ট দিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছেন, তারপরে যদি 3 মাস পরে কষ্টে পড়ে মা ডাক দেন, দেখবেন মা সবার আগে মা দৌড়ে আসবে, কেউ আসবে না। আমার বাজানটা কাঁদতেছে, কি রে বাপ তোর কি হয়েছে, ঠিক কিনা জোরা বলেন। কিন্তু মা এত কষ্ট মাকে দিয়েছেন, সব ভুলে যাবে। মা তোমার কষ্ট দিয়েছি। মা এবার সন্তানকে বুকে জড়াই মাথায় হাত বলে বলে, বাপ তুই আমার কি কষ্ট দিস, তুই আমার সন্তান। সুবহানাল্লাহ জোরে বলেন। মা বাপ তার মতো আপন কেউ নাই। পিতা মাতার খেদমত দোস্ত জরুরি, আবশ্যক। আল্লাহ বলে তোমাদের মা বাপ 2 জনের কোনো একজন বা 2 জন, এরা যখন বুড়াও হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এরা 2 জনের কোনো একজন জন বুড়া হয়ে যাবে, আও কিলাহুমা, 2 জন বা কোনো একজন বুড়া হয়ে যায়, বা একজন বুড়া পেয়ে যাও, বার্ধক্য চলে আসে, ফেলা তাকুল্লাহুমা উফ, তখন এদের স্মৃতিশক্তি আমি আল্লাহর পক্ষ থেকে কমে যায়, অটোমেটিকলি কমে যায়, তখন তারা তোমাকে জ্বালাতন করবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে সাবধান, তখন কিন্তু উফ শব্দ বলিও না। আমরা উফ করি না, উফ পুরি এত যন্ত্রণা করে, বুড়া হয়ে আরো বেশি কি অবস্থা, ঘরটার ভিতরে বেনের পেনের সারাদিন এই অবস্থা। আল্লাহকে সাবধান, একদম চপ গোলাম, সাবধান করে বলতেছি, তোর পিতা মাতার খেদমত ভুলে যাস না। সেই দিনের কথাটা, সেই দিনের কথা ভুলে যাও না গোলাম, যেই দিন তুমি ছোট ছেলে, তোমার মা বাপকে জ্বালিয়েছিলে, ঠিক কিনা জোরে বলেন। বারবার রাতের বেলায় মা ঘুমাইছে, সারাদিন কষ্ট করি, ওয়া করে চিৎকার দিয়েছেন, মা কিন্তু আবার বুকের দুধ পান করাইতেছে। আবার মা ঘুমিয়ে গেলেন, আবার ওয়া করে চিৎকার দিলেন, আবার মা ঘুম থেকে উঠলেন, আবার দুধ পান করালেন। আবার বাচ্চা ঘুম থেকে ওয়া করে চিৎকার দিলেন, মা ঘুম থেকে উঠে গেলেন, আবার মা দুধের বোটা দিয়ে দুধ পান করালেন। 1 বার 2 বার 3 বার নয়, সারা রাত পর্যন্ত। দুস্থ বন্ধু আমার, স্ত্রী আসার পরে বুঝতে পেরেছে সন্তানের জন্য পিতামাতা কোন কষ্ট করে। আমার মেয়েটার যে বাচ্চা হয়েছি, সারা রাত আমি দেখি মাহফিল থেকে 3টা 4টার দিকে এসে থেকে বাচ্চাটা কোলে নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে সন্তানকে আমরা কান্না থামানোর জন্য নারে ওরে 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 নারে 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 নারে, উচিত ছিল আপনি তাকে কালিমা পড়াবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাই নামাজ না পড়ে ভাইজান, বয়ান চলতেছে, আপনি নামাজে দাঁড়াচ্ছেন, বুঝতে পারলাম না, বসেন, নামাজ পড়ে সবাই দেওয়া হবে, নামাজ পড়েন। আমার দোস্ত বন্ধু, আমার যে কথাটা বলতেছিলাম আপনাদের কাছে, সেটা হলো পিতা মাতা 2 জন বা কোনো একজন যদি বুড়া হয়ে যায়, আল্লাহ বলে বান্দা ভুলে যাও না সেই দিনের কথা, যেই দিন তোমার আম্মা আব্বার সামনে তুমি অসহায় ছিলে, সেই দিন বারবার জ্বালাতন করেছিলে, ঠিক কিনা জোরে বলেন। বারবার জ্বালিয়েছিলে, কিন্তু বারবার 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 বার কষ্ট পেয়েছি, বারবার বারবার মা ব্যথা পেয়েছেন, কিন্তু একটা পর্যায়ে মার বুকে অনেক যন্ত্রণা, অনেক জ্বালা, বারবার ব্যথা পাওয়ার পর এক পর্যায়ে সন্তান যখন আবার কেঁদে ফেলেছেন, তো মা বুকে জড়াইয়া কপালে চুমু খাইছেন, আর হাত দিয়া মাথা বুলাইছেন, আবার দুধ পান করাইছি। বিরক্ত হন নাই, জ্বালান নাই, জ্বলেন নাই, বাচ্চাকে আসার মানে নাই, কত কষ্ট দোস্ত। আল্লাহ তাআলা মায়ের কথা 3 বার বললেন, লম্বা কথা আছে হাদিসে। দেখেন, মায়া পেটের ভিতরে বাচ্চা থাকার পরে সন্তান যা করে, যদি আমাদের পুরুষের পেটে বাচ্চা হইতো, ও বাইর হওয়ার সঙ্গে সঙ্গে এমন আসার মারতাম, এত গুদাগুদি করলি কেন, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা মাকে সবুর দান করেছেন, ধৈর্য দান করেছেন। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা পিতামাতার হক আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমরা একটু কষ্ট করে আগে যদি আসি, আজকে যে কোনো একটা কারণে দেরি হয়ে গিয়েছে, মনটাও অনেক খারাপ। আপনারা দেশের সার্বিক অবস্থা সম্পর্কে জানেন যে আল্লাহ তাআলা যারা মাজলুম এদেরকে আল্লাহ হেফাজত করে, সকলে বলে আমিন। যারা জালিম এদের বিচার জন্য আল্লাহ তাআলা করেন। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকলে সলিম দান করেছেন, সুস্থ মস্তিষ্ক। উলামায়ে কেরামকে সারা দিন চলে না,
ঠিক কিনা জোরে বলেন? আলেমদেরকে সারা দিন চলে না। আপনি আজকে যে বাংলা তর্জমা পড়তেছেন, বাংলা বইগুলি পড়তেছেন, এগুলো তর্জমা করছে কারা? বলেন না, ইনসাফ দিয়ে বলেন। আপনি যা সূরা কারা শিখছেন, কাফকেস শিখছেন, আপনি দুনিয়া সারা লাগবে তো, আমি ছাপতে হবে তো কয়দিন? আমরা যারা এখানে বসা আছি সর্বোচ্চ 100 বছর, আরো কম 50। আচ্ছা 50 ধরেন না, যারা বেঁচে আছে 50 বছর পরে এখানে যে মুসল্লি যারা আছি সবাই চলে যাবে, যাওয়া লাগবে আল্লাহর কাছে। কিন্তু আপনার শেষ বিদায়টাও যেই দিন হবে, এই দিন আলিমরাই আপনার কাজ রাখবে। ঠিক কিনা জোরে বলেন? ওলামায়ে কেরামদেরকে ওভারটেক করে আপনি দিনের কাজ করবেন, আলেমদের মশওয়ারা না নিয়ে দিনের কাজ করবেন। আমার দোস্ত বন্ধু, এটা হয় না, বড় জুলুম। আর আলেম বিদ্বেষী হওয়া, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা বড় জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন।